হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের প্রথম শ্রেণী আমার বাংলা বইয়ের পাঠ ৭ আঁকা আঁকি শিখব। দেখো, এর আগেও কিন্তু আমরা পাঠ ৫ এ আঁকা আঁকি শিখেছিলাম। তো আ চন্দ্রবিন্দু আকার কয়াকার আঁকা, আ চন্দ্রবিন্দু আকার কহেসি আঁকি, আঁকা আঁকি অর্থাৎ আমরা আঁকবো এবং আঁকবো, এগুলোই হচ্ছে আঁকা আঁকি। তো এখানে দেখো ঘর আঁকা আছে সুন্দর করে। এভাবে তোমরা ঘর আঁকতে পারো। তো ঘর আঁকার জন্য এভাবে উপরে একটি সোজা দাগ, নিচে একটি সোজা দাগ দিতে পারো। তারপরে দেখো এইভাবে রেখা টেনে প্রথমে ঘরের চাল আঁকা হয়েছে। তারপরে এভাবে মূল ঘর আঁকা হয়েছে। তো মূল ঘরের ভিতর এভাবে তোমরা দাগ দিতে পারো। যেমন ঘরে যদি টিন থাকে, টিনের ঢেউ থাকে, সেগুলো এখানে হয়তো বোঝানো হয়েছে। এছাড়া এই যে উপরেও এভাবে আমরা বাঁকা দাগ দিতে পারি। বাঁকা দাগ দিয়ে ঘরের ডিজাইন আনতে পারি। অথবা এভাবে একটু দূরে, দূরে দাগ দিতে পারি। এভাবে দাগ দিতে পারি। অ্যা দেখো এভাবে দাগ দিয়ে এবং এখানে মনে করো ঘরের মাঝখানে একটি দরজা। তো এভাবে সুন্দর করে বিভিন্ন ডিজাইনের ঘর আমরা আঁকতে পারি। তারপর দেখো এখানে ছবিতে রেল লাইন আছে। এই যে রেল লাইন, রেল লাইনের মাঝে এবং এমন দূরে দূরে থাকে অর্থাৎ রেলের পাত থাকে, তার উপর দিয়ে ট্রেন যায়। এই যে উপরে দেখো একটি ট্রেনের ছবিও দেয়া আছে। ট্রেনের এই যে বগির জানালা, নিচে ট্রেনের চাকা আছে এবং ট্রেন থেকে ধোঁয়া বের হয়, এই যে ধোঁয়া দেয়া আছে। নিচে দেখো এভাবে পেঁচিয়ে এলোমেলো ভাবে কত সুন্দর আঁকা যায়। এখানে বিভিন্ন এই যে পাতা আঁকা হয়েছে, এই যে পাতা। তো এভাবে তোমরা মিলিয়ে সুন্দর করে আঁকতে পারবে। এই যে এভাবে দেখো কত সুন্দর করে আঁকা হচ্ছে। এবং এখানে এই যে পেঁচানো, 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 এভাবে তোমরা বইয়ের মতো করে তোমাদের খাতায় এগুলো আঁকবে। আশা করি তোমরা পারবে। নিচের ছবিতে দেখো আরো কিছু আছে, যেমন এখানে শাপলা ফুল আছে। এভাবে তোমরা ছোট ছোট পাপড়ি দিয়ে শাপলা ফুল আঁকবে এবং শাপলা ফুলের যে বড় ডানটি থাকে সেগুলো এভাবে পেঁচায় পেঁচায় দেয়া যায়। এখানে দেখো একটি সুন্দর নৌকা আঁকা হয়েছে। এই নৌকাটি এভাবে এঁকে তোমরা রং করবে। কাগজেরও তোমরা নৌকা এমন বানাইতে পারো। তো নৌকা এভাবে ঢেউ ঢেউ জলের ভিতর দিয়ে চলছে। পরেও একই জিনিস অর্থাৎ শাপলা ফুল এবং নৌকা আঁকা আছে। তারপরে দেখো পরের পৃষ্ঠাতেও আছে আঁকা আঁকি। তো এক্ষেত্রে দেখো আমরা ডিম দেখতে পারছি। এখানে বিভিন্ন সাইজের ডিম আঁকা আছে এবং ডিমের উপরে একটা মুরগিও দেখতে পারছি। এই যে সুন্দর একটা ছোট মুরগি আঁকা আছে। তো এভাবে তোমরা সুন্দর করে মুরগি, ডিম এগুলো আঁকবে। তারপর দেখো এখানে ভিতরে এভাবে খাঁজ কাটা, বেঁকা বেঁকা কত কিছু ডিজাইন দেয়া আছে। এই যে এখানেও ডিজাইন দেয়া আছে। এভাবে তোমরা তোমাদের মতো সুন্দর করে ডিজাইন দিতে পারো। এবং এইখানে দেখো উপরে একটি প্রজাপতির মতো আঁকা আছে। এভাবে সুন্দর করে তোমরা প্রজাপতি আঁকতে পারো এবং সেগুলো তোমরা রং করতে পারো। এবং নিচে দেখো নিচের সারিতে আমরা একটি শামুক দেখতে পারছি। তো শামুক আঁকা অনেকটা সহজ। এভাবে তোমরা হাত ঘোরায় ঘোরায় সুন্দর করে শামুক আঁকতে পারো। এই যে শামুকের এখানে একটু সুর থাকে, বা এন্টিনা, এভাবে ঘোরায় ঘোরায় সুন্দর করে সহজেই শামুক হয়ে যায়। এখানে প্রথম ছবিতে আমরা লাঙল দেখতে পাচ্ছি। লাঙল দিয়ে জমির মাটি আলগা করা হয়। এভাবে সুন্দর করে তোমরা তোমাদের মতো লাঙল আঁকবে, রং করবে। এবং তার পাশে আমরা কাস্তে দেখতে পারছি। কাস্তে দিয়ে ফসল নিড়ানো হয়, বা এটাও জমি চাষ করার ক্ষেত্রে কাজে লাগে। তো এভাবে লাঙল, কাস্তে, শামুক, তারপরে আরো যা যা আমরা দেখাইছি এগুলো তোমরা আঁকবে। তো আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। পরের ভিডিওতে আমরা পরবর্তী পাঠ আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।